শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলস মহল কে দিল রে, লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধোলা। কেবা হল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কেবা দিল তোর মুখে হাসি, অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে থামেন ভাই থামেন। যে কায়দায় কালেমা পড়তেছেন তাতে মনে হয় কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত। শরীরও চলে না, ঘরেও ভালো লাগে না। এই জন্য মনের দুঃখে মনে হয় মাহফিল আসছেন, তাই না? এভাবে আওয়াজ দিলে চলবে? আমরা এদিক খেয়াল করেন, শীত কি মুখেও শীত লাগছে? হ্যাঁ, আপনারা কি জানেন আওয়াজ জোরে জোরে দিলে ঠান্ডা কমবে? অবশ্যই কমবে, বাড়বে না। আপনি জোরে জোরে দুই চারটা কথা বলবেন, দেখবেন এমনি মনে হবে চাদর খুলে ফেলে দিই। কথা বলছেন না? একটু আওয়াজ দেবেন। নাকি এলাকায় কালেমা পড়লে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, বাতিলের পাঁচটা গোলাম হয়ে বাঁচার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেন। আপনাদের এদিক খেয়াল করেন, আপনাদের আওয়াজ যদি মা বোনেরা শোনে কি আমাদের গুনাহ হবে? তাহলে আমরা পুরুষ না মহিলা? অনেকের সন্দেহ হচ্ছে, পরীক্ষা করার পরে বলতে পারবে। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। এটা মাহফিল না কবরস্থান? আমরা সুস্থ না অসুস্থ? আওয়াজ জোরে হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনাদের আওয়াজে যেন বলে দেয় হাজার হাজার মানুষ কথা শুনতেছে। আপনাদের আওয়াজে আমার গতি বাড়বে। একটু ধাক্কা মারেন, আমি সামনের দিকে যাই। নাকি চুপচাপ থাকবেন?
হ্যাঁ একটু সবাই সাপোর্ট দেন, একটু মহব্বত করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আপনারা দেন ভাই, কষ্ট করে নিচ্ছে। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার খেতলাল থানার অন্তর্গত মালিপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয়, জননেতা জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন তরুণ আলোচক, অল্প সময় হলে চমৎকার কথা বলেছেন, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিসবাহুল আজম মিসবাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। যেভাবে কথা বলেছেন, যেভাবে আলোচনা রেখেছেন, আমি মুগ্ধ হয়েছি অল্প সময় শোনার পরেও। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমরা কোরআনের পাখিকে হারিয়েছি তার যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরাম, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহারে দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন তুলছে, নিশ্চিন্তে ভাবনা করিয়া শেষে তুলছে।
যাই হোক, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ঠিক কি না? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা ওনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না? না এটি বসেন তো, কাছে আসেন, সামনের লোক আছে। হ্যাঁ বসেন, ওগুলো স্বেচ্ছাসেবক যারা আছে তারা বসেন। কেউ দাঁড়িয়ে থাকবেন, একটু বসেন। এই যুবকেরা, বাবা বসো বসো, সবাই একটু বসেন। অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে জয়পুর হাটে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধা থেকে জয়পুর হাটে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশুদ, দানবেগে, ফুরফুরে, হাটাজারি, ওলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। হাইরে চাচার চোখের পানি এখন কে দেখে? চাচা খুব আশা করেছিল এক চান্সে সরকার হয়ে যাবে। এখন চাচা বলে এদিকেও সরকার ওদিকেও সরকার, মাঝখানে যায় আমি সরকার। কথা কন না? তৈমুর চাচা চেনেন না? নারায়ণগঞ্জ বাড়ি। ওই চাচা খুব আশা করেছিল। চাচা বলে বাংলাদেশের সৎ লোক যদি কেউ থাকে আমি। তুমি কত সৎ লোক জাতি বুঝে গেছে। কথা কন ঠিক কিনা? যাই চাচার দুঃখের কথা বললাম, আপনারা আবার মন খারাপ করেন না। ওই চাচার লোকও এলাকায় থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ,
আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু তিতা ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতা ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা। বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো জয়পুরহাটের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়া ছেলের সামনে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার পানি, বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হাব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ান লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। ওরা তখন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করার জন্য, কথা বলে ডিকেরা। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওকে খেতলাল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটা মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া বইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরেছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ,
দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। আপনারা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। স্বেচ্ছাসেবক যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। খেলা হবে। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে, সবাই একটু প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও প্রাণ ভরে দান করবেন। আমি জানি জয়পুর হাটের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করে। জোরে প্রচন্ড ঠান্ডার ভিতরে, বাপ রে বাপ, কঠিন ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে। এর ভেতরে যে আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। জি, যদি কেউ নগদে বাকিতে লিখেও দিতে পারেন যে হুজুর আমার এখন নয়, পরে দেবো না, 500 টাকা, 1000 টাকা, 2000, 1000 যুবকের আয়োজন করলে পরবর্তীতে দেবেন। এই বছর না পেলে আগামী বছর দেবেন ইনশাআল্লাহ। এরকম কেউ আছেন যে হুজুর আগামী বছর মাহফিলে আমি 1000 টাকা দেবো, আমি 500 টাকা দেবো? এরকম কেউ আছেন? কলিজার ভাই আমার, সোনা ভাই, হাতটা তোলেন না। কেউ আছেন যুবকদের পাশে দাঁড়াবেন মাহফিল করার জন্য? জি জি, যদি কেউ দেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর নগদে নগদে আর 500 টাকা, 1000 টাকা, 1000 টাকার একটা নোট চাইছিলাম, কারো কাছে পাইলাম না। আর তাহাজ্জুদ পরে আপনার জন্য দোয়া করতে চাইছিলাম, রসুলের সাথে আল্লাহ যেন একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একটা 1000 টাকার একটা নোট চাইছিলাম গো। আছে কারো কাছে? আছে ভাই, নিয়ে আসেন বাজান। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, আমরা সবাই একা একা কবরে চলে যাব। আসেন আসেন, দেওয়ার মতো কেউ আছেন? দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাও। কেন বাবা, তোমরা কি সমস্যা? আমি দিয়ে শুরু করছি, যেটুকু পারছি দিছি। এলাকায় যারা আছেন একটু সহযোগিতা করবেন। আমি আপনার জন্য দোয়া করতে চাইছি যে রসুলের সাথে আল্লাহ যেন একই জান্নাতে থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এখন রসুলের সাথে জান্নাতে যাওয়ার যদি আকাঙ্ক্ষা, আশা আপনার ভিতরে তৈরি না হয়, তা আমার কি করার? আমার কিছু করার আছে? এটা যে কত বড় দামি কথা আপনি বুঝলেন না। কোন দিনের দোয়া কবুল হবে, কার দোয়া কবুল হবে আপনি কি জানেন? তো আপনার এই দানের ওসিলায় হয়তো আল্লাহ আজকের দোয়া কবুল করে রসুলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তো এই দোয়াটা আমি করতে চাইছিলাম আপনার জন্য। এখন যদি আপনাদের কারো মন চায় দেন, না হলে দোয়া করবো ইনশাল্লাহ। আছেন কেউ? আছেন বাবা? চলেন আমরা চলে যাই, আর কষ্ট দেব না। নাই নাই, বাকিতে লিখে দেওয়ার মতো কেউ নাই। 500 টাকা, 1000 টাকা পরে দেবেন ইনশাল্লাহ। কেউ আছেন? ওই যে কি নাম, ওই যে হাত তুলছে গো, কি নাম ভাই? কি? গোলাম রব্বানি নাম? ইসবা গোলাম রব্বানি নাম। বাড়ি কই? খেতলালের গোলাম রব্বানি ভাই। কয় টাকা? 500। দোকানদার তা 500 টাকা দিল। দোকান ছোট, বড় দোকানতে 500 দিল কেন? এ গোলাম রব্বানি ভাই, বড় দোকান বলে 500 টাকা কি? 1000 টাকা দেন।
দেন 1000 টাকা দেন যুবক। হ্যাঁ কে বলতেছে? ওই ভাই আমি দিয়ে দিছি ভাই, আপনি 1000 টাকা দিবেন। গোলাম রব্বানী ভাই লিল্লাহে তাকবীর। গোলাম রব্বানী নাম খেতলাল বাড়ি, তার জন্য দোয়া না করে কেমনে থাকতে পারি? আমার ভাই আমার নামে নাম মিতে যদিও মিতে ধনী মানুষ, আমি গরিব মানুষ, তাও দোয়া করি আল্লাহ মিতাকে আরো ধন দান করেন, আরো ধনী বানায় দেন, কোটি কোটি টাকার সম্পদের মালিক বানায় দেন। খেতলালের বড় দোকানদার গোলাম রব্বানী ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আর কেউ আছেন? আর নাই? চলেন আলোচনায় চলে যায়। নাই কি নাম? এতগুলো মানুষের মধ্যে শোনেন, পাবনা সিরাজগঞ্জে মাহফিলে কালেকশন করে শান্তি, এরকম একটা মাহফিলেও গেলেও 2-3 লাখ টাকা কালেকশন হয়। শত শত মানুষ হাত তুলে দান করে। তো এই জন্য একটু দান করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন। এই যুবকেরা মাহফিল না দিয়ে গান বাজনার আয়োজন করতে পারত, সে জায়গায় মুরব্বি চাচা হলেও রিস্ক নিয়ে টাকা দিত। ভালো কাজে টাকা দেবেন। চাচা বলবে বাবা ওই যে যাত্রাতে নায়িকারা যারা নাচবে ও যেন একবার আমার সাথে কথা বলে। কি বুড়ে শয়তান আছে না? ওই খারাপ কাজে 500 জায়গায় 5000 দেবে, ভালো কাজে দেবে না। এরকম লোক আছে জয়পুরহাটে না। এই এলাকার মানুষ খুবই ভালো, ভদ্র, আমি জানি। এটা অন্য জেলায় থাকতে পারে, এই জেলার মানুষ খুবই ভালো। এই জয়পুরহাট গাইবান্ধা কাছাকাছি, আপনাদের বদনাম করে আমি বাড়িতে যেতে পারবো? তো কেন বদনাম করবো? দোয়া করবো আপনাদের জন্য। যাই হোক, আর কথা না বাড়ায়, যুবকেরা যা হয়েছে আলহামদুলিল্লাহ, পজে চলে লেবু বেশি শিখলে তিতা, তাইলে চলুন আমরা আলোচনায় চলে যাই। ভূমিকা ছাড়াই কথা বলতে চাই, কষ্ট হবে আপনাদের। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কোনো ঘটনা হবে না, কোনো কাহিনী হবে না, কোরআন টু কোরআন আলোচনা হবে ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ। 1টা 2টা 12:30 গেলে পরে 12:30 3টে কি তাহাজ্জুদ পড়বেন এ জায়গা না? বেশি না, 12:30 পর্যন্ত থাকলে না। শোনেন, আবেগ থাকা ভালো, বেশি আবেগ ভালো না, কারণ ফজরের নামাজ পড়তে হবে, তাই না? এই জন্য আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। ওই যে থাকবেন না আপনি, ও না বুঝে তুলেছে। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কোরআন শোনার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই মাঝে মাঝে যারা হাত তোলেনি, নিয়তে ভেজাল থাকলে আপনি এখনই চলে যান, কারণ ওয়াজ শুরু হওয়ার পরে ওঠা বসা করলে মেজাজ গরম হয়ে যায়, কষ্ট লাগে, আলোচনায় ডিস্টার্ব হয়। কথা কি বুঝতে পারছেন? হাতটা সোজা করে তোলেন। আচ্ছা হাত নাম, এই যে যারা হাত তোলেনি তারা হাত তোলেন, আপনারা হাত নামান। যারা হাত তোলেনি তারা হাত তোলেন, তোলেন রে বাবা। আপনারা কতক্ষণ থাকবেন বলেন? 12টা বাজলে চলে যাবেন। তাহলে 12টা পর্যন্ত কারা কারা তারা একটু হাত তোলেন। ওই 3 জন। আচ্ছা, এখন যারা হাতই তোলেননি, আগেও না পরেও না, কোনো সময় হাত তোলেননি, যদি আল্লাহ 2টা হাত দিয়ে থাকে, সত্যি যদি আল্লাহ 2টা হাত আপনাকে দিয়ে থাকে, আপনি হাত একবারও তোলেননি, এবার একটা তুলে দেখেন। আল্লাহ যদি দিয়ে থাকে, আর অন্য কেউ দিলে তোলার দরকার নেই, তাও কিন্তু 2-1 মিস করছে। কারণ শোনেন, মানুষ যদি কথায় কাজে সাড়া না দেয়, সেই জায়গায় বক্তৃতা করা কঠিন। শ্রোতা হওয়া লাগবে, বক্তা যেভাবে কথা বলবে কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনি যদি ওই জায়গায় বসে থাকে বলেন শুরু করেন, তো পেশাল বন্ধ করেন, আগে শুনি আপনার ওয়াজ, দেখি আগে কতক্ষণ ওয়াজ করতে পারে, মানে নানান ধরনের চিন্তা ভাবনা তার মনের মধ্যে। এই ধরনের মানুষকে স্বয়ং জিবরাইল এসে ওয়াজ করে বুঝাইতে পারবে না, কারণ ওর মনের ভিতরেই সমস্যা।
কথা বোঝেন নাই? এই জন্য অন্তরের সমস্যা দূর করে সঠিকভাবে সহি নিয়তে একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। 12টা পর্যন্ত একটু মেহেরবানি করে বসে থাকেন, এরপরে আস্তে আস্তে বাড়ি যান, সমস্যা নাই। জি, সবাই একটু বসেন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। কত নাম্বার? 23 নম্বর। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আজকে আপনাদের সামনে এই সূরার থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সূরা নাম্বার কত? 23। বলেন কত? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে 26 ইনশাআল্লাহ। 18 নাম্বার পারার প্রথম সূরা। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, এদের নাম কি? মুনাফিক। জোরে বলেন এদের নাম কি? মুনাফিক। এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এরে বাবা এত কথা যাই দা দে, চুপ কথা বলো বাবা। আর কই নাই চার কিলো হয়, এদিক খেয়াল করেন। যারা মুনাফিক এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা কন না কে? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়রা হবে। কথা বলে ঠিক কি না? হজ করার পরে লোকটা আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। মুনাফিকদের চেনা খুব কঠিন। এরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে না কেন? সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আছে না না? আছে না না? আজকে দারুল আমান পাবনার একটা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হয়। আজকে শেষ দিন। আমাদের প্রিয় ভাই সদ্য কারা মুফতি আমির হামজা ভাই আলোচনা রাখার কথা, তাকে আজকে আলোচনা করতে দিল না, বাধা দিয়েছে। এই যে কোরআনের মাহফিলে বাধা, একজন আলেমকে কোরআন সুন্নাহর কথা বলতে দেয় না, এ ধরনের ভালো কাজে যারা বাধা সৃষ্টি করে, আর যাই হোক, এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নামধারী মুসলমানদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল বন্ধ করে আপনি ইসলামকে থামাইতে পারবেন না। কথা বলেন না কেন? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবেন।
এই আওয়াজ থামানোর শক্তি কারণে, কথা বলে ঠিক কি না? এই কিতাব নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। আপনি যতই ষড়যন্ত্র করেন, কোরআন বন্ধ করার শক্তি কারণে কেউ পারবে না। যুগে যুগে কোরআন আর ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছে। ইসলামের বিদায় ঘন্টা বাজাইতে গিয়ে ওদের জীবনের বিদায়ের ঘন্টা আল্লাহ বাজিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, জন্য মুনাফিক চিনা বড় কঠিন, বোঝাই যাবে না। বোঝেন নাই? এর জন্য মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, নিজে আকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায় দেয়। কথা আরো আসতে কয়েন ঠিক? খবরদার আপনাদের আওয়াজ যেন জোরে না হয়। ওনারা মাইন্ড করতে পারে, ওনারা মন খারাপ করতে পারে। ওনারা কারা? যাদের ভয়ে আপনারা আস্তে কথা বলতেছেন। কারো ভয় করেন নাকি আপনারা? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে ইনশাআল্লাহ। ভয় পাবার কোনো কারণ নাই। যত ভয় পাবেন তত দম আটকে মরবেন। একটু সাহস নেন। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। হয় সামনে গিয়ে লড়াই করে বাঁচতে হবে, না হয় মরতে হবে। কথা বলেন ডেকে না? চলেন বাবাজির আমার সামনের দিকে যাই। আজকে মুনাফিকদেরকে নিয়ে আমি আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ।